রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে ২৪ দফায় ইশতেহার নিয়ে আত্মপ্রকাশ করবে। এতে থাকবে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চায় সেসব বিষয়। থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা। জাতীয় ঐক্যই হবে দলের মূল আদর্শ। কিন্তু মূলত নতুন এই দলটির নেতৃত্বে থাকবেন কারা এবং দলটির ইশতেহারে আর কোন কোন বিষয় প্রাধান্য পাবে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না, এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে। নতুন দলের প্রধান একক কর্তৃত্বশালী যেন না হয়, সেজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে অপসারণের ব্যবস্থা থাকবে। কারো পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে কেন্দ্রে উঠে আসতে পারে এমন বিষয়ে প্রাধান্য পাবে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে। দলের প্রধান, সরকার প্রধান সহ নির্বাহী কোনো পদে থাকতে পারবেন না। গণ অভ্যুত্থানের পর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক কমিটি। নতুন দল গঠনের লক্ষ্যে নাগরিক কমিটি সারা দেশে ১৬০টিরও বেশি প্রতিনিধি কমিটি করেছে বলে জানিয়েছেন মুখপাত্র সামান্তা শারমিন। ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতি শুরু হয়। গত ১২ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার ৩৬ সদস্যের এবং মধুপুর উপজেলার ৫৫ সদস্যের কমিটির ধরে ঢাকার বাইরে কার্যক্রম শুরু করে নাগরিক কমিটি। সামান্তা শারমিন বলেছেন, বর্তমান সরকারের সময় সংবিধান পুনর্লিখন যদি না হয়, নতুন সংবিধানের কথা দলের ম্যানিফেস্টোতে আমরা অবশ্যই বলবো। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠনের কথা বলবো। ধর্ম, বর্ণের কারণে কেউ যেন নির্যাতনের শিকার না হয় সে অঙ্গীকার থাকবে। তবে থানা কমিটিগুলোতে সবাই রাজনৈতিক দলে যুক্ত হবেন এমন নয়, এর মধ্যে যারা আগ্রহী তারাই দলে যুক্ত হবেন। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যে থানা কমিটিগুলো হচ্ছে সেগুলো অধিকাংশ সদস্য নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদী। ফেব্রুয়ারিতে দলের আত্মপ্রকাশের লক্ষ্য স্থির করা হবে। দলটির স্বরূপে বৈশিষ্ট্য কেমন হবে, এটির গঠনতন্ত্র সহ সব বিষয় ঠিক করতে নাগরিক কমিটি একদল তরুণ কাজ করছে। তাদের একজন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরদার তুষার। রোববার তিনি গণমাধ্যমকে বলেন, ২৪ দফায় ম্যানিফেস্টো নিয়ে প্রকাশ্যে আসবে তরুণদের এই রাজনৈতিক দলটি। এর মধ্যে থাকবে জনমানুষের আকাঙ্ক্ষার কথা, তরুণদের উদ্যোক্তা হিসেবে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়। তিনি বলেন, গঠনতন্ত্রে আমরা এমন বিষয় রাখতে চাই, দলের শীর্ষ নেতৃত্ব যেন তৃণমূলের কাছে দায়বদ্ধ থাকে এবং স্থানীয় পর্যায় থেকে যোগ্যতার বলে কাজ করে যেন যে কেউ কেন্দ্রে উঠে আসতে পারে। কারো ছেলে, কাকা, ভাতিজা পরিচয় দিয়ে নয়। দলে যিনি প্রধান তিনি অন্য কোনো নির্বাহী পদে থাকবেন না। এছাড়া গঠনতন্ত্রের মাধ্যমে দলের প্রধানকে নিয়ন্ত্রণ করা যাবে। গণতান্ত্রিক ভিত্তিতে তাকে অপসারণের ব্যবস্থাও থাকবে। নাগরিক কমিটির সহ মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত বলেন, দলের তরুণরা প্রাধান্য পাবে। তরুণরা নতুন বাংলাদেশ কেমন দেখতে চায় তার ভিত্তিতে কাজ করবে। অনেক প্রস্তাবনা আসছে, দলের নাম কি হবে, নেতা কে হবে ইত্যাদি বিষয়ে। তবে এখন পর্যন্ত দলের নাম বা নেতা কে হবে তা ঠিক হয়নি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।